ওম পার্থায় প্রতিপদিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণো মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীং ভগবতীম অষ্টাদশোধ্যায়িনীং অম্ব ত্বাম অনুসন্দধামি ভগবদ্গীতে ভবদেশিনীং বসুদেবসুतं দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘায়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। সাংখ্যযোগ 21 শ্লোক 21, তাই তো? বেদা বিনাশীনং নিত্যং য়এনং অজং অব্যয়ং কথং স পুরুষ পার্থ কং ঘাতয়তি হন্তিকম বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণা নন্নানি সংজাতি নবানি দেহি নৈনং ছন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদয়ং তাপো ন শশয়তি মারুতঃ অচ্ছেদ্যোऽয়ং অদাহ্যো অয়ং অক্লেদ্যো শস্য এব চ নিত্য সর্বগতো স্থাণু চচলয়ং সনাতন অব্যক্তয়মচিন্ত অয়ং অবিকার্যো অয়ং উচ্যতে তস্মাদেবং বিদিতৈনং নানুশচিতুর্মহর্ষি অথো চৈনং নিত্য জাতং নিত্যং বা মন্যসেমৃতম তথাপি ত্বং মহাবাহো নৈনং শচিতুর্মহর্ষি জাতস্য হি ধ্রুব মৃত্যুর্ধ্রুবং জন্মমৃতস্য চ তস্মাদ পরিহার্যেয়র্থেন तं শোচিতুমহর্ষি অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্ত নিধনান্যেব তত্র কা পরিদেবনা আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেন মাশ্চর্যবৎ বদতি তথৈব চন্নঃ আশ্চর্যবচ্চৈনমন্যঃ শৃণোতি শ্রুত্বাপ্যেनं বেদো ন চৈব কশ্চিৎ দেহি নিত্যং অবদ্ধয়ং দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন তং শচিতুমহর্ষি। এই অবধি থাক, 21 থেকে 30 অবধি পড়লাম। বলছেন যে বেদা বিনাশিনং নিত্যম য এনম অজং অব্যয়ম, অর্থাৎ যিনি আত্মাকে অবিনাশী, নিত্য, জন্মরহিত ও অব্যয় বলে জানেন, হে অর্জুন, সে ব্যক্তি কৃপকারে কাউকে হত্যা করেন বা করান, অর্থাৎ সে ব্যক্তির পক্ষে অন্যকে বধ করা বা করানো কিভাবে সম্ভব। এইটাই হচ্ছে আসল, যেটা প্রথমেই বলছেন ভগবান, যে আত্মা তো হচ্ছে অবিনাশী, আত্মা হচ্ছে নিত্য, আত্মার কোনো জন্ম হয় না,
আত্মার কোনো বিনাশ নেই, অব্যয়। আর বলছেন যে যে আত্মাকে এইভাবে জানে সে ব্যক্তি বোঝেন বা জানেন যে আত্মা কাউকে হত্যাও করেন না বা করানো না, আর সে ব্যক্তির পক্ষে অন্যকে বধ করা বা করানো কিভাবে সম্ভব। এই যে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন বলছে না যে আমি কি করে এইরকম আমার যারা সমস্ত গুরু, তারপরে পিতামহ, বয়োজ্যেষ্ঠ এবং সমস্ত ভাই, এই যে আত্মীয় পরিজন, এদেরকে হত্যা করে আমার কি সুখ হবে, এইটাই তার ধারণা। সাধারণত এইটাই ধারণা যে আমরা সাধারণত শরীরটাকেই ভাবি সেটাই সে, কিন্তু শরীরের বিনাশ আছে, কিন্তু সেই আত্মার, তার যে আত্মবস্তু, তার যে স্বরূপ, তার কোনো বিনাশ নেই। তো সেটা আবার ভগবান তাকে এই আত্মতত্ত্ব শোনাচ্ছেন। প্রথমেই একদম এই আত্মতত্ত্বের গোড়াতেই বললেন যে যার এই জ্ঞানটা আছে সে জানে যে আত্মা কাউকে হত্যাও করে না, কাউকে করায়ও না। আত্মা অবিনাশী, তলা একটা শর্ট নোট আছে। অবিনাশী মানে এই জ্ঞান যার হয়েছে তিনি আত্মা কারো বিনাশের কারণ বা কর্তা বলে অনুশোচনা করতে পারেন না। জীবাত্মার দেহত্যাগ মানুষের জীর্ণবস্ত্র পরিত্যাগ করে নববস্ত্র গ্রহণেরই মতো, তাতে শোক করবার কি আছে, বরং পুণ্যাত্মারা উত্তম লোকে গিয়ে উৎকৃষ্ট দেহই প্রাপ্ত হন। এই যে পুণ্যাত্মারা উত্তম লোকে গিয়ে উৎকৃষ্ট দেহই প্রাপ্ত হন, যারা পুণ্য কর্ম করেন, অনেক অনেক পুণ্য কর্মই সবসময় নিয়ে থাকেন, ওই যে তাদের এই যে জন্মের যে অবস্থাটা, এই অবস্থাটা থেকে আরো উত্তম অবস্থায় আবার জন্ম হবে। তো সুতরাং এতে ভয় পাওয়ার কি আছে। পরেরটাই এই শ্লোকটা বলবে, এটা বৃহদারণ্যক উপনিষদ থেকে নেওয়া। অনন্যবতরং কল্যাণতরং রূপং কুরুতে, এই শ্লোকটারই এটার অর্থ, শ্রুতিতে আছে বলে দিচ্ছেন। এরপরে 22 নম্বর শ্লোক, এটা খুব বিখ্যাত শ্লোক। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নর অপরানি তথা শরীরানি বিহায় জীর্ণা নন্দানি সংজাতি নবানি দেই। যেমন মানুষ জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি জীবাত্মাও জীর্ণ শরীর পরিত্যাগ করে অন্য নূতন শরীর পরিগ্রহ করে। এই যে আমাদের যখন এই জরা ব্যাধি যখন আসে শরীরে, তখন আস্তে আস্তে আমরা বুঝতেই পারি যে এইবার এই শরীরটা থাকবে না। এটা 6টা বিকারের মধ্যে দিয়ে এটা শেষ হয়। ওই প্রথমে জায়তে জন্ম হয়, তারপরে বর্ধতে আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে, তারপরে বিপরিণামতে, তারপরে অপক্ষীয়তে, এইভাবে লাস্টে মৃত্যু। এই 6টা বিকারের মধ্যে দিয়ে এই শরীরটা শেষ হয়ে যায়। তেমনি এই ভগবান তুলনা করছে যে যেরকম জীর্ণ বস্ত্র যখন ছিঁড়ে যায়, মলিন হয়ে যায়, সেটা পরার অযোগ্য হয়ে যায়, তখন আমরা কি করি, সেই বস্ত্রটাকে পরিত্যাগ করে আবার একটা নতুন বস্ত্র আমরা পরি। তেমনি বলছে এই শরীরটাও, এই যে আত্মা যেন শরীরটা যেন ধারণ করে রয়েছে। শরীরটা না থাকলে সেই আধারের মধ্যে দিয়ে তাকে কাজ করতে হবে। তো সেই আধারটা রয়েছে, দেহি আর দেহ। দেহি যিনি, যে দেহটাকে অবতীর্ণ হচ্ছে, সেই দেহটা যখন জীর্ণ হয়ে যায়, সেটা যখন কার্য করার ক্ষমতা হারিয়ে ফেলে, তখন ওই আত্মাও তখন ওই দেহটাকে ত্যাগ করে চলে যায়। তারপরে শ্লোকে বলছে নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক। এই ছিন্দন্তি মানে ছেদন করতে পারে না, কোনো অস্ত্র দ্বারা তাকে ছেদন করা যায় না। নৈনং দহতি পাবক, কোনো কিছুর দ্বারা তাকে ন চৈলং কেবল তাপ ন শোষয়তি মারুত। ওই যে কোনো কিছু দিয়েই ওই আত্মাকে ছেদন করা যায় না। অগ্নি একে দগ্ধ করতে পারে না, জল একে আর্দ্র করতে পারে না, বায়ুও আত্মাকে শুষ্ক করতে পারে না। তো
এই আত্মা এমন একটা বস্তু যে এর কারুর দ্বারাই এর কোনো বিকার হয় না, অর্থাৎ যেটা নিত্য, যেটা সবসময় আছে, সেইটার কোনো বিনাশ নেই, কারণ সেটা উৎপত্তি হয় না, সেটা জন্মায় না, সেটা অজর অমর, সেটা সবসময় যেটা রয়েছে, যেটা সৃষ্টি হয় সেটা ধ্বংস হয়, কিন্তু যেটার কোনো সৃষ্টি নেই তার কোনো ধ্বংসও নেই। তাই বলছেন যে একে কেউ পোড়াতে পারে না, দগ্ধ করতে পারে না, শুষ্ক করতে পারে না, ভেজাতে পারে না। তারপরে বলছে অচ্ছেদ্য অয়ম অদাহ্য অয়ম অক্লেদ্য অশস্য এবচ নিত্য সর্বগত স্থানুর চলয়ং সনাতন। বলছে যে এই আত্মা ছেদনের অযোগ্য, আর্দ্র, দগ্ধ বা শুষ্ক হওয়ার অযোগ্য, কারণ ইনি নিত্য, সর্বব্যাপী, স্থির, অচল, সনাতন। যে জিনিসটা সবসময় রয়েছে, যেটার কোনো সৃষ্টি হয়নি, সেটার কোনো পরিণাম নেই, আর সেটার কোনো বিকার নেই, কোনো কিছুর দ্বারা তাকে তার অবস্থান থেকে সরানো যায় না। ভগবান এই আত্মতত্ত্ব দিচ্ছেন, তো আত্মার সমস্ত গুণগুলো বলছেন। আত্মার অবিক্রিয়ত্বের কথাই পুনরায় 3 শ্লোকে বিশেষ করে বলা হচ্ছে। আত্মা নিরবয়ব, অতএব অস্ত্রাদি তাকে আঘাত করতে পারে না। দেহের উপরই অস্ত্রাঘাত হয়, দেহই নষ্ট হয়, দেহই বিপরিণাম প্রাপ্ত হয়। তারপরে 26 নম্বর শ্লোক, অথচৈনং নিত্যজাতং নিত্যং বা মন্যসে মৃতম তথাপি তং মহাবাহ নৈনং শচিতু মহর্ষি। ও 25 নম্বরে এইখানে হয়নি, 25টা পেরিয়ে গেল। অব্যক্ত অয়ম অচিন্ত অয়ম অবিকার্য অয়ম উচ্যতে তস্মাদ এবং বিদিত্বৈনং নানু শচিতু মহর্ষি। বলছে এই আত্মা ছেদনের অযোগ্য। 25, হ্যাঁ, ওই যে এই আত্মাকে অব্যক্ত, অচিন্ত, অবিকারী বলে শাস্ত্রে বলা হয়েছে। অতএব যথোক্ত প্রকারে আত্মার স্বরূপ জেনে তোমার কারো মৃত্যুতে অনুশোচনা করা উচিত নয়। আমাদের সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যে আমরা ওই শরীরের সঙ্গে আত্মাকে আমরা এক করে ফেলি, মানে আত্মাকে আমরা আলাদা করতে পারি না বলেই আমাদের ওই শরীরটাকেই আমরা ভাবি যে এটাই আমি আর এটাই আত্মা, এটাই আমার স্বরূপ, এইগুলো সব কিছু আমরা এটাকেই ভাবি, কিন্তু এইটা আলাদা, আত্মা আলাদা। আত্মা সঙ্গে শরীরের খালি সম্পর্ক হচ্ছে সে ওই একদম পেছন থেকে এইগুলোকে মানে কাজের পরিণত করছে আর কি, পেছন থেকে শক্তি যোগাচ্ছে। তো সেটা আবার প্রকৃতির মাধ্যম দিয়ে এই মায়ার রয়ে ধরে, মায়াকে অবলম্বন করে সে এই লীলাগুলো করছে। তো আমরা এই মায়ার দরুন আমরা সবসময় ভাবছি যে এই শরীরটাই আমি, কিন্তু শরীরটা আমি নই। আর এই ভাবনা থেকেই আসছে কি, যখনই কারোর মৃত্যু হচ্ছে, যখনই মানে এই দুঃখ শোক যখন তার থেকে আসছে, তখন আমরা ওই যেহেতু দীর্ঘদিন ধরে আমরা ভেবে এসেছি যে এই শরীরটাই আমি, সেহেতু আমরা এইটা নিজেদের ভয়ে আমরা এইগুলো মায়ায় পড়ে আমরা এগুলো ভাবি, কিছুতেই আমরা ভাবতে পারি না। সেই জন্য ভগবান ওই আত্মা আর শরীরকে আলাদা করার যে জ্ঞান, সেইটা বারবার ওই অর্জুনকে শোনাচ্ছেন যে এটার জন্য শোক করা উচিত নয়। জ্ঞানী ব্যক্তিরা, পণ্ডিত ব্যক্তিরা ওই জন্য কারণ মৃত্যুতে অনুশোচনা করে না, কারণ তারা জানে মৃত্যুটা ধ্রুব, মৃত্যুটা তো সবসময় আছেই, এটা হবেই, এটাই চিরন্তন। তো সুতরাং এইটা নিয়ে তুমি এইরকম ভাবে যে শোক করছো, এইটা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, এইটাই ভগবানের বলার উদ্দেশ্য। এইখানে একটা মহারাজের একটা সুন্দর ব্যাখ্যা আছে, তুমি যখন চিন্তাতীত বস্তুর চিন্তা করো, তুমি এক টুকরো চিন্তার আশ্রয়ে নাও মাত্র। চিন্তাতীতের চিন্তা করবার সময় তুমি সেই চিন্তাতীতকে মোটেই ধারণা করতে পারো না, তুমি কেবল একটি চিন্তা সূত্রের উদ্ভাবন করো, এই পর্যন্ত।
এটি একটি বিষয়, চিন্তা একটি বিষয়। এই হলো অচিন্তনীয় আত্মা, শাশ্বত আত্মা। মানে আত্মা হচ্ছে অচিন্তনীয়, সে চিন্তার বাইরে। তো সেই অচিন্তনীয় বস্তুকে এই চিন্তার মধ্যে আনতে পারি না বলেই এইরকম হচ্ছে। এই শ্লোকটা আছে, অচিন্তম চিন্তমানয়োপি চিন্তরূপম ভজত্ব সৌ। এইসব গুরু সত্য সম্বন্ধে এইরূপ সূক্ষ্ম জ্ঞান কেবল যে ভারতীয় সাহিত্যেই পাওয়া যায় তা নয়, জৈনিক তাও দর্শনে যেন জেন বুদ্ধ দর্শনে ও খ্রিস্টীয় ও মুসলিম মরমী সাধকদের কিছু কিছু রচনার মধ্যে, কিন্তু তাদের অনুমোদিত ধর্মে, আনুষ্ঠানিক ধর্মে নয়, ওখানেই রয়েছে এই ধারণাতীত সত্য। ওটি হলো আত্মা, শাশ্বত সত্তা, বিষয়ী দ্রষ্টা, বিষয় নয়। এখন আমরা অনেক সময় মনে করি যে এই যে চিন্তা করছি, এই মানে গভীরে গেলে দেখা যাবে যে আমাদের মনে হবে যে চিন্তাটা কে করছে, এই চিন্তাটাই বোধহয় আত্মা। কিন্তু তাও নয়, আরো গভীরে গেলে যে এই অনুভূতি যেখানে, সেইখানেই এই আত্মা। এইটা বোঝা যায় যখন মনের নাশ হয়, তার আগে একে বোঝা যায় না। একে বুঝতে গেলে ওই চিত্তবৃত্তি নিরোধ যেটাকে বলা হয়, ওই মনের যে চিন্তা সবসময় তরঙ্গ উঠছে, ওই চিন্তা তরঙ্গকে থামাতে পারলে, সমাধি অবস্থায় গেলে তবেই এই তাকে অনুভব করা যায়। কারণ আমি তো সেই, আমি আবার আমাকে কি করে জানবো? আমি আমাকে উপলব্ধি করতে পারবো, অনুভূতি আমার হতে পারে, কিন্তু জানতে গেলে সেইটা আরেকজন হলে তবে জানা যায়। কিন্তু আরেকজন তো নেই, আমি তো একাই আছি। আমি আমাকে কি করে জানবো? আমি আমাকে অনুভব করতে পারি, উপলব্ধি করতে পারি যখন মনের নাশ হয় তখন। এটা ওই জন্যই বলছি যেটা খুব কঠিন একটা বিষয়। সেই জন্যই আমরা এই আত্মার সঙ্গে শরীরকে এক করে ফেলি এবং আমরা এ করি। কিন্তু অর্জুন তো সেই ধরনের মানুষ নয়, অর্জুন অনেক জ্ঞানী। সেই জন্য ভগবান বলছে যে যারা পণ্ডিত, যারা জ্ঞানী, তারা এইসব নিয়ে শোক করে না। তারপরে 26 নম্বর, অথচৈনম নিত্যজাতম নিত্যং বা মন্যসে মৃতম তথাপি তং মহাবাহ নৈনম শচিতু মহর্ষি। এটা হলো কি না, ওই আবার একই, ওই আবার ওই শোক করার কথাই বলছে যে আর যদি তুমি মনে করো যে আত্মা প্রতি দেহের জন্মের সঙ্গেই জন্মগ্রহণ করেন এবং প্রতি শরীরের নাশের সঙ্গেই বিনষ্ট হন, তবু হে মহাবাহ, এর জন্য তোমার শোক সন্তপ্ত হওয়া উচিত নয়। মানে একটু একটু করে ওকে কিভাবে, অর্জুনকে কিভাবে জ্ঞানটা দিচ্ছে, বলছে যে যদি তুমি মনে করো যে মানে প্রতি দেহের জন্মের সঙ্গেই জন্মগ্রহণ করেন, মানে আত্মার জন্মের কথা বলছে আর কি, যে মনে করো প্রতি শরীরের নাশের সঙ্গেই বিনষ্ট হন, তবু হে মহাবাহ, এর জন্য তোমার শোক সন্তপ্ত হওয়া উচিত নয়। কারণ আবারই তো জন্ম হবে। হ্যাঁ, ওই জন্যই তো বলছি যে তুমি মনে করো। হ্যাঁ, তারপরে বলছে জাতস্য হি ধ্রুব, এটা খুব বিখ্যাত শ্লোক, মৃত্যুর ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্য অর্থে ন তং শচিতু মহর্ষি। যেহেতু যে জন্মে তার মৃত্যু নিশ্চিত, আবার যে মরে তার জন্ম অবশ্যম্ভাবী হবেই, অতএব এই অপরিহার্য বিষয় শোক করা তোমার পক্ষে উচিত নয়। মানে তুমি যাকে মারবে সে তো আবার জন্মাবে, তার জন্য তোমার শোক করার কি আছে? হ্যাঁ, কিন্তু এবার মৃত্যু জন্মালে মৃত্যু হবে, মৃত্যু হলে জন্ম হবে, কিন্তু কি জন্ম হবে ওইখানেই একটা বড় প্রশ্ন আর কি। কোথায় জন্মাবে, না মানুষ হয়ে জন্মাবে কি কুকুর বিড়াল হয়ে জন্মাবে, সেটাই একটা বিরাট প্রশ্ন। হ্যাঁ, ওখানে আবার অনেক ব্যাপার আছে, সহজভাবে কিছু ব্যাপার বোঝা যাবে না, বোঝা খুব মুশকিল। কারণ আমরা আমাদের পুণ্য কর্ম কতটা আর পাপ কর্ম কতটা, এটা আমরা বিচারও করতে পারবো না, নির্ধারণও করতে পারবো না। স্বামীজি বলছে একই কর্ম
কোনো ক্ষেত্রে পাপ, আবার কোনো ক্ষেত্রে ওইটাই পুণ্য। আবার কর্মের এমন ব্যাপার, কর্মের তিনটে কর্ম করলেই 3 রকম ফল হবে, একরকম নয়, 3 রকম। একটা হচ্ছে শুভ, একটা হচ্ছে অশুভ, আর একটা হচ্ছে শুভাশুভ মিশ্রিত। এবার কোন দিকে যাবে তুমি, কোনটা কি করে ডিটেক্ট করবে? ডিটেক্ট করার সাধ্য এই এই জন্যই ভগবান হচ্ছে ওই বলা হয় যে ঈশ্বর, মানে ইস ধাতু থেকে যিনি শাসনকর্তা আর কি, এই জন্যেই সমস্ত সেখান থেকে নির্ধারণ হচ্ছে। তো এর অনেক ব্যাপার আছে। এখন মোটামুটিভাবে এইটা হচ্ছে যে কর্ম অনুযায়ী জন্ম হবে, কিন্তু কোথায় হবে, কিভাবে হবে, এইসব বোঝা খুব কঠিন ব্যাপার। 140 কোটি লোকের হিসেব কে রাখে? কেউ রাখে না, রাখতেও হয় না, রাখার প্রয়োজনও নেই। তো এটা একটা সিস্টেমে চলছে। তো এটা শুধুমাত্র আমরা মানুষ বলে আমরা ভাবছি যে এই পৃথিবীটা বোধহয় মানুষই চালাচ্ছে, সব কিছু করছে, এটা আমরা ভাবছি। কিন্তু মানুষ, শুধুমাত্র মানুষ তো নয়, সমস্ত জীবজগৎ, এখানে প্রত্যেকের আলাদা আলাদা ভূমিকা আছে এবং প্রত্যেককে প্রয়োজন আছে। আর শুধু মানুষ যদি কুকুর হয়ে জন্মায়, কুকুরেরও হিসেব রাখতে হবে। হিসেব লেখার কোনো জায়গা নেই তো, কারণ আত্মা, হ্যাঁ, তার কর্মটা ও কুকুর খারাপ কর্ম করছে না, না, যে কুকুর খারাপ কর্ম করছে না ভালো কর্ম করছে, এটা বুঝবে কে? এটা বুঝবে কে? অনেক কুকুরকে দেখা যায় যে মন্দিরের আশপাশে ঘুরছে, আবার অনেক কুকুর মন্দিরের আশপাশে যায়ই না। কেন যে বামদেব বলেছিল না, যারা এই কুকুরগুলো আসলে যোগভ্রষ্ট, যোগভ্রষ্ট কুকুর হয়ে জন্মায়, কি সাংঘাতিক ব্যাপার। তারপরে ওই যে ঠাকুরের ঘরে কাঁপতেন, সবসময় ওই বারান্দার ওইখানটায় বসতেন। ঠাকুর বলেছিল ওই আগের জন্মে যোগভ্রষ্ট হয়ে এই জন্মে হয়েছে। তো এইগুলো এখন তোমার যে কথা হিসাব, ওই হিসাবের কোনো ব্যাপারই নেই তো এখানে। সেটা বলছি না, আমি এমনি বললাম। না, ওগুলো হচ্ছে আগেকার সব পুরাণের গল্প। কিন্তু বিষয়টা হচ্ছে আত্মাই আছে একমাত্র, এবং সমস্ত কিছুর মধ্যে ঠাকুর একদিন ওই দক্ষিণেশ্বরের ঘরে ওই চারদিকে ফুল ছুটছে, আর নরেন বসে বসে দেখে হাসছে, যে মাথার ব্যামো না থাকলে এইসব করে, চারদিকে ফুল দিচ্ছে। তো বলছে যে এরকম আপনি এরকম করছেন, তো বলছে সব কিছুই তো ব্রহ্ম দেখছি আমি, সব কিছুর মধ্যেই তো বলছে এই এটাও বাটিটাও ব্রহ্ম, এটাও গ্লাসটাও ব্রহ্ম, সবই ব্রহ্ম, থালাটাও ব্রহ্ম। বলছে হ্যাঁ সবই ব্রহ্ম। তো সব কিছু মানে ওগুলো জড়ো, এগুলো সচেতন। অচেতন আর সচেতন এই দুটো তফাৎ। তো সব কিছুর মধ্যেই তিনি আছেন, কারণ যেটায় প্রাণ আছে সেটা সচল, যেটার প্রাণ নেই সেটা অচল। এই যে গাছের বলে না প্রাণ আছে, গাছের তো প্রাণ আছে, তো বোঝা যায় তো, অনেক ক্ষেত্রেই বোঝা যায়। এবং অনেক গাছ আছে বোঝা যায়, ওই যে লজ্জাবতী, এই যে হাত দিলে গুটিয়ে যায়, তাহলে কি করছে? আবার কুকুর বিড়ালের মধ্যেও অনেকটাই, কুকুর বিড়াল গরু যেগুলো আমাদের খুব কাছাকাছি যারা ঘোরাফেরা করে, তাদের মধ্যেও কিন্তু একটা মন আছে, এবং তাদের মধ্যেও ভালোবাসার দেখা যায়। কুকুর দেখছি যে বিড়ালের বাচ্চাকে কুকুর আগলে রেখেছে, এই ঘটনাও আছে। তো সুতরাং এগুলো মানে ভগবানের কিভাবে কি সৃষ্টি হচ্ছে না হচ্ছে, এর আবার আলাদা ব্যাখ্যা, আলাদা অনেক কিছু আছে। তো আমরা দেখছি আমরা মানুষই সর্বে সর্বা, তা তো নয়। সমস্ত মানুষ হচ্ছে, ঠাকুর বলছে মানুষ কি কম গা, ঈশ্বর চিন্তা করতে পারে, অনন্তকে চিন্তা করতে পারে। তো মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রাণী, তার হাতের তৈরি, কিন্তু সমস্ত জীবজগৎটা নিয়েই তো জগৎ। একদিন দিয়েছিলে, আমরা অনুদানকে দেখেছিলাম যে একমাত্র জীবের সঙ্গে মানুষের এইটাই যে মানুষ ঈশ্বর চিন্তা করতে পারে, হ্যাঁ। পশু যে সে পারে না, অনন্তকে চিন্তা করতে পারে। তার চিন্তা খালি ওই একদম লিমিটেড এর মধ্যে চিন্তার পরিধি। নইলে ওই পশুদের সঙ্গে আমাদের এমন কিছু তফাৎ নেই। না, তফাৎ নেই তো, তফাৎ তো একটা জায়গাতেই। একটাই যে আমরা ঈশ্বর চিন্তা, এইখানেই তো বর্তমান সমাজের প্রেক্ষিতে আমাদের চিন্তা ভাবনা যে
মানুষ হয়ে ঘুরে বেড়াচ্ছে সবাই, কিন্তু মানুষের মতো আচরণ করছে না। তুমি যতক্ষণ না ঈশ্বরকে ধরছো বা ঈশ্বর চিন্তা করছো বা মহৎ চিন্তা করছো, তো যেমন পশুরা সাধারণত বেশিরভাগটাই স্বার্থপর হয়, অপরের খাবার কেড়ে খায়। মানুষ যদি সেটাই করে তাহলে তো গন্ডগোল লেগে গেল। এখন তো সেটাই বেশি বেড়ে যাচ্ছে, উল্টো হয়ে যাচ্ছে। পশুরা কেড়ে খায়। মানুষ কেড়েই খাচ্ছে, মানুষ তো অপরের থেকে লুট করছে, তো সেই পশুর জায়গাতেই তো নেমে গেছে। পশুর মতনই তো আচরণ। হ্যাঁ পশুদেরকে বরং শিক্ষা দিলে শিখে যাবে। হ্যাঁ, পশুকে ট্রেনিং দিলে ট্রেনিং প্রাপ্ত হয়ে যাবে, কিন্তু মানুষ এত সহজে হবে না। মানুষই হয়ে গেছে একদম। এইটাই হচ্ছে আমাদেরকে, এইটা মাথায় সবসময় রাখতে হবে যে আমি কিন্তু মানুষ, আমার একটা আলাদা ডিগনিটি আছে, এইটা জানতে হবে। তো এইগুলো সমস্ত হচ্ছে সংস্কার থেকে আসে। যার যেরকম সংস্কার তার সেরকম জীবন হবে, পরিবেশ পাবে, সব কিছু সেই রকম জোটপাট হবে, তার সঙ্গটা সেই রকম হবে। কিছু মানুষ সাধু সঙ্গের জন্য মরিয়া হয়ে যাচ্ছে, আবার কিছু মানুষ সাধু সঙ্গ তে বিরক্তি, ধারে কাছে নেই। তো এইগুলো সংস্কার, এগুলো সব সংস্কার। আমাদের প্রতিদিন এই সংস্কার তৈরি হচ্ছে প্রতিটা মুহূর্তে। স্বামীজি বলছে তুমি যেরকম চিন্তা করবে সেরকমই হইয়া যাইবে, মানে চিন্তাটাই মানুষকে তৈরি করে। এই সৎ চিন্তা করলে সৎ জায়গাতেই যাবে, আর অসৎ চিন্তা করলে হ্যাঁ, এ তো সহজ অঙ্ক তো, কিন্তু সব আপনার হাতে নয়, অনেক এইটা সময় জানতে মিশেও হবে। যায়। আপনি যতক্ষণ না শরণাগত হওয়ার প্র্যাকটিস করছেন বা তার কাছে নতজানু হচ্ছেন, ততক্ষণ কিন্তু হবে না। ও আপনাকে এমন খেলনা দিয়ে দেবে না, টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে একবারে পুরো উল্টো দিকে পাঠিয়ে দেবে, ওই চিন্তাই করতে দেবে না। ওই যতক্ষণ না মানুষ এই চিন্তা করছে ততক্ষণ তার পরিত্রাণ নেই, ও ঘুরবে খালি, ঘুরপাক খাবে খালি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে মুক্তি বা জ্ঞান হয়ে যাওয়াটা তো এক জন্মের ব্যাপার নয়। এইভাবে ধাক্কা খেতে 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 সংস্কার তৈরি হতে 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 আস্তে আস্তে যাবে, কিন্তু যাবেই। স্বামীজি বলছে এটা হবেই, এটা একটা প্রক্রিয়া, এর মধ্যে দিয়ে যেতে হবে। কারোর বেশি সময় লাগবে, কারোর কম সময় লাগবে, কিন্তু তোমাকে ওইখানে মিলতেই হবে। তুমি যেখান থেকে এসেছো সেইখানে তোমাকে মিলতেই হবে। এই শুরু করেছেন না, আবার কত বছর আগে শুরু করেছেন, মাঝখানে ছেড়ে দিয়েছিলেন, সে কি কে বলবে, বলা যাবে না। একটু করেছি, তো তারপরে ওই যে জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ, জন্মালেই মৃত্যু, এটা ধ্রুব। আর তস্মাদ অপরিহার্যে অর্থে নতং শচিতু মহর্ষি, তুমি সুতরাং তুমি এই সমস্ত নিয়ে শোক করো না। তারপরে 28, অব্যক্তা দিনী ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত, অব্যক্ত নিধনান্নেব তত্র কা পরিদেব না। এই হে অর্জুন, জীবগণ আদিতে অব্যক্ত রূপে ছিল, মধ্যে অর্থাৎ স্থিতিকালে প্রকাশিত হয়েছে, এবং বিনাশান্তে অর্থাৎ প্রলয়কালে আবার অপ্রকাশিত অবস্থায় থাকে। অতএব তার জন্য শোক কেন? এই যেটা বললাম যে মিলতেই হবে তার সাথে। এই একটা সময় এই অব্যক্ত ব্যক্ত হয়নি, একটা অবস্থায় ছিল, আবার মাঝখানটায় কেবলমাত্র কয়েকটা বছরের জন্য আবার এই দেহ প্রাপ্তি, আবার যেই বিনাশ হয়ে যাবে আবার ওই অব্যক্তে ফিরে যেতে হবে। কারণ অব্যক্ত অবস্থাটাই তো আমাদের বেশিটাই, ব্যক্ত অবস্থা তো সামান্য। আর তারপরে কথা হচ্ছে যে এই যে আত্মার যে দেহ ধারণ, এই দেহ ধারণ তো একটা প্রক্রিয়ার মাধ্যম দিয়ে হয়, যে সংস্কার অনুযায়ী দেহ পাওয়াটাও একটা ব্যাপার। তো ওই জন্য ওই অব্যক্ত অবস্থাতেই ঘুরপাক খাচ্ছে, দেহ পাচ্ছে না যতক্ষণ, ততক্ষণ তো সে জন্ম পরিগ্রহ করতে পারছে না। এটাও একটা ব্যাপার। এই অনেক ঘটনা এর মধ্যে আছে, যে তাকে তো সেই রকম শরীর, সেই রকম পরিবেশ, সেই রকম সংসার তাকে পেতে হবে। কারণ একটা মতে আছে যে ওই যে ওই আত্মা যে মেঘের মধ্যে দিয়ে ওইটা ওই আসে আর কি, বৃষ্টির মধ্যে দিয়ে শস্য ক্ষেত্রে পড়ে, এটা একটা মত আর কি। শস্য ক্ষেত্রে পড়লে এবার ওই শস্যটা
যখন ওই মা ওই শস্যটা খায় তখন ওইভাবে তার গর্ভে ওই সেই আত্মার ওই প্রবেশ হয় আর কি, ওই সংস্কারের পুঁটলি নিয়ে সে ওখানে যায়, তারপরে তার জন্ম হয়। এটা একটা মত, এটা স্বামীজি পুনর্জন্মবাদে আছে। তো এইটা যতক্ষণ না ওই ঠিক জায়গায় হচ্ছে ততক্ষণ ওইটা তো হবে না, এটা একটা আরেকটা সিস্টেম। তারপরে এটা হয়ে গেল মাঝখানে কিছুটা। আচ্ছা, এইখানে একটু এইটা এই সম্বন্ধে মনে হচ্ছে দেখছি, যে পুত্র কলত্রাদি জন্মের বা উৎপত্তির পূর্বে অব্যক্ত বা অজ্ঞাত ছিল, মধ্যে কিছুকালের জন্য জ্ঞাত বা দৃষ্ট হয়েছে, বিনাশান্তে পুনরায় অদৃশ্য হবে, তাদের জন্য শোক কিসের? আত্মীয়বর্গ জন্মের পূর্বে তোমার কে ছিল? মৃত্যুর পরে এদের সঙ্গে তোমার কি সম্বন্ধ থাকবে তা তো তুমি জানো না। এই যে কিছুকালের জন্য পরিচয়, তা তো রাত্রিকালে পান্থশালায় পথিকগণের সম্মেলনের মতো। প্রভাত হলেই পথিকগণ পান্থশালা পরিত্যাগ করে প্রত্যেকে নিজ নিজ গন্তব্যস্থানে চলে যাবে। অতএব সংসারে পুত্র মিত্রাদিরূপ ক্ষণিক সম্বন্ধে মুগ্ধ হয়ে শোক করো না। এই যে আমরা যেমন বেড়াতে যাই, আমরা ওই যখন কোনো ট্যুর কোম্পানির সঙ্গে যখন বেড়াতে যাই, 15 দিন 20 দিনের মধ্যে কি হয়, একটা আত্মীয়তা তৈরি হয়ে যায় না? তার আমরা কিন্তু সবাই জানি এরা আমার কেউ নয়, অথচ এমন আত্মীয়তা হয়ে যায় যে যখন ছেড়ে আসতে হয় তখন কষ্ট হয়। তো আমরা জানি তো যে এই ঠিক ওই ব্যাপারটাও ঠিক ওই রকমই, যে যেমন অনেক বয়স হয়ে গেলে যখন সমস্ত কর্তব্য কর্ম শেষ হয়ে যায় তখন কিন্তু মানুষের মনটাও আর সংসারের প্রতি থাকে না, তাহলে এবার গেলে হয়, মুখে বলে গেলে হয়, থাকলেই ভালো হয় সেটা নয়, কিন্তু এইটা এসে যায়। তেমনি আর একটা মায়া কিন্তু কেটে যায়, দেখবে। হ্যাঁ, মায়া কেটে যাবে। কিন্তু এই বেড়াতে গিয়েও ঠিক এই জিনিস হয়, এই 20-25 দিন বেড়ানোর পরে কিন্তু বাড়ির দিকে মনটা, হ্যাঁ, ওই মায়াটা চলে যাচ্ছে। তেমনি জীবনটা অনেকটা গড়িয়ে গেলে তখন কিন্তু ওই বাড়ির দিকে মন পড়বে যে আমার বাড়ি কিন্তু এইটা নয়, বাড়ি কিন্তু ঈশ্বরের, তো ওইখানে কতক্ষণে যাব। ঠিক এইটাই হয়। তেমনি আমাদেরও এই ব্যাপারটা হবে, কিন্তু অর্জুনকে এইটাই বলছে যে এরা তো তোমার কেউ নয়, তুমি এসছো, আবার তোমার নতুন যখন জন্ম হবে আবার অন্য কোনো একটা জায়গায় গিয়ে তোমার আত্মীয়বর্গ হবে, তো এটার জন্য এত করছো কেন? আর শ্রীধর স্বামী বলছেন, অব্যক্তম প্রধানম, অর্থাৎ জগতের নির্বিশেষ মূল উপাদানের নাম প্রকৃতি বা প্রধান, এরই অপর নাম অব্যক্ত। সৃষ্টির পূর্বে জগৎ অব্যক্ত অবস্থায় প্রকৃতিতে লীন থাকে, সৃষ্টির সময় নামরূপাদি গ্রহণ করে অব্যক্ত অবস্থা প্রাপ্ত হয়, আবার সৃষ্টির অবসানে পুনরায় প্রকৃতিতে লীন হয়। ভৌতিক দেহাদি এবং পরিদৃশ্যমান জগতের এই তো পরিণাম, অতএব এর জন্য শোক করা কেন? এই যে সৃষ্টি ধ্বংসের যে লীলা, এই যে কল্পান্ত হয় না, যে সমস্তটা বীজাকারে প্রকৃতিতে সেটা চলে যায় অব্যক্ত অবস্থায় পুরো, মানে আমি এটা একটা ব্যক্তি জীবনের কথা বলছিলাম, আর এটা গোটা জগৎটাই তো একটা জায়গাতে গিয়ে চলে যায় অব্যক্ত অবস্থায়, আবার সেটা আস্তে আস্তে আবার সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়। তো এটা একটা, তো বলছে এটা একটা সিস্টেম, এটা একটা প্রক্রিয়া, তুমি এইসব নিয়ে কেন ভাবছো? ও লাস্ট ওকে অর্জুনকে মানে ছোট ছোট করে জ্ঞান দিতে দিতে একদম হাইয়ার থটে নিয়ে যাচ্ছে আর কি। তারপরে বলছে, আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেন মাশ্চর্যবৎ বততি তথৈব চান্ন, আশ্চর্যবচ্চৈন মন্ন শৃণতি শ্রুত্বা পেনং বেদন চৈব কশ্চিৎ। কেউ আত্মাকে আশ্চর্যবৎ কিছু বলে বোধ করেন, কেউ একে অদ্ভুত রূপে বর্ণনা করেন, আবার কেউ বা আত্মাকে আশ্চর্যবৎ শ্রবণ করেন, অথচ শুনে বাক্য দ্বারা প্রকাশ করে বা দেখেও একে কেউ জানতে পারেন না, কারণ আত্মতত্ত্ব দুর্বিজ্ঞ। এই একে কেউ জানতে পারে না, এটা জানা যায় না, কারণ কে কাকে জানবে, নিজে নিজেকে কি করে জানবে? তারপরে বলছেন, দেহি নিত্যম অবদ্ধয়ং দেহে সর্বস্ব ভারত, তস্মাৎ সর্বাণি ভূতানি নতং শচিতু মহর্ষি। হে ভারত, প্রাণীগণের দেহে অবস্থিত আত্মা চিরকালই অবদ্ধ, সেজন্য কোনো প্রাণীর দেহ নাশের জন্য তোমার শোক করা উচিত নয়। দেখা যায় বিজ্ঞ ব্যক্তিরাও শোকে অভিভূত হন, তার কারণ আত্মার প্রকৃত স্বরূপ তারাও সম্যক রূপে জানেন না। আত্মজ্ঞান হলে শোক মোহ চলে যায়। স্বামীজির তো মায়ার জন্য শোক করে। হ্যাঁ, সেটাই, মায়া শুধু নয়, ওটা
মায়া তো আছেই, একটা ব্যাপারটা হচ্ছে দীর্ঘদিন কারোর সাথে সম্পর্ক থাকলে, পরিচিতি থাকলে বা বসবাস করলে সেটা একটা বন্ধন তৈরি হয়। এই বন্ধনটা কাটানো চারটিখানি ব্যাপার নাকি? এটার জন্যই তো এটা হয়। কিন্তু এখানে একটা কথা আছে, যাদের এই জ্ঞানটা যারা শুনেছে বা যারা একটু আধটু শুনেছে, পড়াশোনা করেছে, তারা কিন্তু বেশিক্ষণ ওই মোহতে থাকবে না। ওই রোজই দেখা গেল বছরের পর বছর কাঁদছে, এইটা কিন্তু করবে না। এটা ও হয়তো কয়েক ঘন্টার জন্য একটু শোক থাকবে। স্বামীজিকে একজন বললো না যে আপনি সন্ন্যাসী হয়ে আপনি কাঁদছেন, ওই যখন ওই বোনের মৃত্যু সংবাদ এলো, তখন স্বামীজি বলছে যে আমি সন্ন্যাসী বলে আমার কি হৃদয় নেই? তা স্বামীজিও তো আত্মজ্ঞানী ছিল, স্বামী তো তখন ব্রহ্মজ্ঞানী, তা স্বামীজি তাহলে কাঁদলো কেন? কিছুক্ষণের জন্য ওটা তো হবেই। কিন্তু আমরা মাস্টারমশাইকে দেখলাম, আমরা পড়ি ভ্রম, হ্যাঁ ভ্রম তো আছে, কিছুক্ষণের জন্য ভ্রম। হ্যাঁ। কিন্তু এই একটা ঘটনা যেটা আমার জানা, সেটা হচ্ছে মাস্টারমশাই একটা অদ্ভুত ক্যারেক্টার। ঠাকুর এমনভাবে তাকে তৈরি করেছিল। মাস্টারমশাই অদ্বৈত আশ্রমে বসে আছেন কাশিতে, কথামৃত পাঠ হচ্ছে, একজন মহারাজ পাঠ করছেন, আলোচনা করছেন, মাস্টারমশাই সেইখানে বসে শুনছেন। এইবার লক্ষ্মী, ওই যে লক্ষ্মী নিবাসে মা তখন ছিলেন। মাকে গিয়ে একজন ব্রহ্মচারী মহারাজ খবর দিলেন যে এরকম মাস্টারমশাই মেয়ে গত হয়েছে। তো মাস্টারমশাই খবরটা পেয়েছে কিনা, মাকে খবরটা দেওয়ার পর ব্রহ্মানন্দ মহারাজের কানে খবরটা যায়, তখন বলল মাস্টারমশাইকে খবরটা দিয়ে আসো। তো যখন খবরটা দিতে গেছে, ওই টেলিগ্রাম এসেছিল, ওই টেলিগ্রামটা দিতে গেছে, তখন মাস্টারমশাই হাত দেখিয়ে বলছে আমি সব জানি, কিন্তু উঠলো না। ওই পাঠ চলছে, মাস্টারমশাই কিন্তু পাঠ থেকে উঠলো না। এই একটা অদ্ভুত তৈরি করে দিয়েছে একদম, মানে ওই যে তার যে এই সম্বন্ধে কোনো বিকার নেই, এই ঘটনাটা থেকেই বোঝা যায়। তো এটা সবাই হয় না, এগুলো খুব আত্মতত্ত্ব খুব কঠিন। তবে হ্যাঁ, যারা জপ ধ্যান করে বা যারা এই সমস্ত চর্চা করে, তাদের কিন্তু এই শোক মোহটা বেশিক্ষণ থাকে না। এই দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের কত মানে বলো কত কিছু, কিন্তু কত অবিচল একদম। হ্যাঁ, অবিচল। তারপর এটা নিয়ে কত কিছু নিয়ে লিখেছেন। তারপর তুমি মধুসূদনও বলো, শুধু আত্মা নিয়ে আলোচনা নয়, যারা জ্ঞানী, যারা সেই জ্ঞানীদের ক্ষেত্রেই তো আমি বলছি, তারা কিন্তু বিশেষ করে যারা ঈশ্বরকে ধরে থাকে, তারা কিন্তু জানে যে এটা জন্মিলে মরিতে হ্যাঁ, হবে। ওনার যেটা কাজ উনি করেছেন, আমার কাজ আমি করে যাই, এই রকম ভাবে থাকে আর কি। ওম নমো ভগবতে বাসুদেবায়।